দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল 19শে জানুয়ারি। তার ঠিক পূর্বক্ষণে আজকে 18ই জানুয়ারি তার আত্মার প্রতি মাত্রা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। যে পুরুষের জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা আমরা জানি না, কারণ আমরা দেখেছি 1971 সালে মুক্তিযুদ্ধের পূর্বকালীন বাংলাদেশে রাজনৈতিক নেতারা যখন পাকিস্তানের কাছে নিজেদের পরিবারকে সুসংগঠিত রেখে আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, যদি বাংলাদেশের তখনকার নেতা 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বক্তব্য দিত, তাহলে বাংলাদেশে স্বাধীন হতে এত রক্তপাত হতো না। কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের ক্ষমতার লোভে, সেই ক্ষমতা লোভী সরকার তখনকার শেখ মুজিব নিজের পরিবারকে পাকিস্তানি হানাদারদের, পাকিস্তানি সেনাবাহিনীদের সুরক্ষিত রেখে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। তখন একটি নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি দেশবিহীন, একটি নেতৃত্ববিহীন জাতিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব ক্ষমতা এসে যেভাবে ক্ষমতার লোভী বাংলাদেশকে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, ঠিক 17 বছর, গত 17 বছর তার এই কন্যা ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে সেই একই অবস্থায় নিয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে বলতে হচ্ছে আপনারা গত 17 বছরের ষড়যন্ত্র দেখেছেন, কিন্তু এই ষড়যন্ত্র গত 17 বছরই হয়নি। এই ষড়যন্ত্র হয়েছিল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। একটি কুলাঙ্গার জাত, একটি কুলাঙ্গার রাজনৈতিক দল অবস্থান নিয়ে এদেশের মানুষকে হত্যা করেছিল, এদেশের মানুষদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ঠিক একইভাবে সেই একক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে 1986 সালে স্বৈরাচারের সঙ্গে একত্রিত ঘোষণা করে শেখ হাসিনা এবং জামাত একত্রিত হয়ে নির্বাচন করেছিল। আপসহীন থেকেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের মানুষের মুক্তির জন্য তিনি আপসহীন থেকে 1990 সালে স্বৈরাচারের সাথে পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পুনর্মুক্তি করেছিলেন। যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়া এদেশের মানুষকে গণতন্ত্রের রূপে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আমরা গত 17 বছর দেখেছি কিভাবে খালেদা জিয়াকে একটু চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আপনারা ষড়যন্ত্রের কথা বলেছেন, ষড়যন্ত্র তো আজকে শুরু হয়নি। আমরা দেখেছি 2008 সালে নির্বাচনের পরে বাংলাদেশে যেভাবে মির্জা জাফরের জন্ম হয়েছিল, বাংলাদেশে ঠিক একইভাবে সিরাজউদ্দৌলার জন্ম হয়েছিল। বাংলাদেশে যেভাবে এদেশের স্বাধীনতা বিরোধীর জন্ম হয়েছিল, এই উপমহাদেশে ক্ষুদিরামেরও জন্ম হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সেনাবাহিনীর উপর প্রথম আঘাত করেছিল। আমাদের সীমান্ত রক্ষী জন্য যে পিডিআর ছিল, তার মধ্যে 57 জন অফিসারকে হত্যা করে বাংলাদেশকে আবার ভারতের তাবেদার রাষ্ট্র করার একটি পরিকল্পনা করেছিল। আমরা দেখেছি সেই দিনে দেশের মানুষ সেই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র প্রতিষ্ঠা করতে দেয়নি। তাই বলছি, ষড়যন্ত্র আজও শেষ হয়নি। আজকেও আমরা দেখছি ভারতের প্রতিদিনের প্রত্যেকটা মিডিয়ায় দেখা যায় বাংলাদেশকে নিয়ে অতি উৎসাহ। আজকে আবার আমাদের বর্ডার অঞ্চলে কাঁটাতারের বেড়া দিচ্ছে। সেই ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে আবার ষড়যন্ত্র করেছে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সমস্ত এই ষড়যন্ত্র হচ্ছে। আমরা গত 17 বছর দেখেছি বাংলাদেশের সম্পদ লুট করে কিভাবে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আপনারা বলেছেন রাজাপুরের কিছু কুলাঙ্গার সন্তান এই বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে নাসিম আখনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। নাসিম আখন একা নয়, আপনাদের